Sheikh Hasina comes, it will be like a hurricane. হারিকেনের মতো এখানে একটা সিচুয়েশন হয়ে দাঁড়াবে, দেশে কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য বলি যে ওই ইউনূসের ভাওতাবাজি ফাইজলামি ছেড়ে ওই যে নোটিফিকেশনটা আছে ওটা উইথড্র করেন, আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেন। শেখ হাসিনা, আমরা তো বিরোধিতা করেছি, বাট শেখ হাসিনার একটা ইউনিক কোয়ালিটি ছিল, শি ওয়াজ আ ভেরি গুড ম্যানেজার। সে জানতো কিভাবে ম্যানেজ করতে হবে, উনি জানতেন যে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে জনগণকে ম্যানেজ করতে হবে, কিভাবে জনগণকে এই যে পভার্টির থেকে কিভাবে জনগণকে বের করতে হবে। এখন তো শেখ হাসিনার সময় যে পজিশন ছিল পভার্টি লেভেল, এখন তো অনেক খারাপ হয়ে গেছে। তো এই গভর্নমেন্টের ক্যাপাসিটি নাই, ইউ সি, দে ক্যানট গভর্ন, দে ক্যানট টেক দিস কান্ট্রি টু এনি পজিশন অর এনি প্লেস। আর শেখ হাসিনাকে এই দেশকে সাম্বাল দিতে হবে, আপনাদের পক্ষে সম্ভব না, আমরা করব, আমরা সাম্বাল দেব। আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপিও করি না, আমি মুসলিম লীগ করেছি, আমি জাতীয় পার্টি করেছি, আমি গণফোরাম করেছি, বাট আই নো ওয়ের দ্য শো পিঞ্চেস। আমি জানি কিভাবে দেশটাকে ঠিক করতে হবে। আপনার কাছে যারা আছে কেউই জানে না, নোবডি নোস। আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর ঠিক করতে পারছেন না, আপনার 5-6টা ব্যাংক ছাড়া ব্যাংক নেই, 40টা 50টা 60টা ব্যাংক। দ্যাট ওয়াজ আ মিস্টেক দ্যাট উই মেড। আমরা হিস্টোরিক্যাল মিস্টেকস যেগুলি করেছি সেটাকে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা কি ডেটারমেন্ট করেছি? কি কয়টা লোক মারা গেছে পৃথিবীতে? স্টেট ইজ দ্য বিগেস্ট টেররিস্ট। একটা ল এন্ড অর্ডার যখন এই পর্যায়ে যাবে, যে পর্যায়ে নাহিদ ভাইয়েরা নিয়ে গেছিল, হ্যাঁ, তখন আমি খুশি হয়েছিলাম। হ্যাঁ, যে পর্যায়ে নিয়ে গেছিল, ওইখানে স্টেট কি করবে? হোয়াট উইল দ্য স্টেট ডু, ইউ টেল মি? স্টেট কে পাবলিক প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি, অন্য লোকদের জানমাল এর হেফাজত করতে হবে। তখন তো কিছু গুলি বর্ষণ হবে, লোক যদি সামনে দাঁড়ায় যায় গুলির, হয়তো মরবেও। আর আপনাকেও এটা হয়তো করতে হতে পারে, যদি সিচুয়েশন আপনি জানেন না। আপনার জিয়াউর রহমান সাহেব কত লোককে ফাঁসি দিয়েছে? এক রাতে 20 লোককে ফাঁসি দেওয়া হয়েছে। কেন? জাস্ট টু রিস্টোর অর্ডার। আর্মিতে কমান্ড রিস্টোর করার জন্য অনেক কিছু করতে হয়েছে। ইভেন যে ভদ্রলোক কর্নেল তাহের, যিনি উনাকে মুক্ত করেছেন, উনাকেও তো ফাঁসি দিতে হয়েছে। কেন দিয়েছেন ফাঁসি? প্লিজ লুক ইনটু ইট। চিন্তা করেন, চিন্তা করে তারপরে এইসব করবেন। শেখ হাসিনাকে ঝুলাতে পারবেন না। শেখ হাসিনার সময় বিদ্যুতের এরকম সংকট হয়নি। বিদ্যুতের সংকট বিএনপি যখন ক্ষমতা ছাড়ে 2006, তখন কিন্তু খুব সংকটে ছেড়ে গেছিল। তখন বিদ্যুতের সংকট, সাংঘাতিক সংকট ছিল। শেখ হাসিনা আসার পর ওই যে কুইক রেন্টাল দিয়ে বা পরে আইপিপিস দিয়ে এইটা সমাধান করেছে। আমাদের প্রায় ক্যাপাসিটি এখন আমাদের অলমোস্ট 30,000 মেগাওয়াটের কম না, একটু বেশি হতে পারে, কিন্তু জনগণ বিদ্যুৎ পায় না। অর্থনীতি কোনোদিনই আপনার চাঙ্গা হবে না যতক্ষণ পর্যন্ত দেশে পলিটিক্যাল স্টেবিলিটি না আসে। পলিটিক্যাল স্টেবিলিটি তখনই আসবে যখন আপনার দেশে ইউনিফিকেশন হবে। আপনার 5-6-7 কোটি আওয়ামী লীগার্স আছে, ওদেরকে আপনি মেইন স্ট্রিম থেকে বাইরে রেখে দিয়েছেন। ওদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যেটা তার মানব অধিকার, এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা তার, ওইগুলি বন্ধ করে রেখেছেন আপনি। কেন আপনি এটা বন্ধ করেছেন? ইউনূস করেছিল, আপনি কেন করেছেন? আপনি ওদেরকে মেইন স্ট্রিমে এনে পলিটিক্স করতে দিচ্ছেন না কেন? তার মানে ইউ আর ফলোইং দি পলিসিস অফ ইউনূস। তার মানে আপনার সরকার ইজ এন এক্সটেনশন অফ ইউনূস গভর্নমেন্ট। তো আপনি কোনোদিনও সাকসেসফুল হতে পারবেন না। আর একটা জিনিস হলো যে আপনার যে ইয়ে আছে,
ক্যাবিনেট, এই ক্যাবিনেট তো এর মধ্যে কোনো ডেপথ নাই। এই ক্যাবিনেটের মধ্যে ইট ডাজ নট হ্যাভ দি ক্যাপাসিটি টু রান আ কান্ট্রি লাইক বাংলাদেশ। আপনার দেশে যদি ল অ্যান্ড অর্ডার না থাকে, তাহলে আপনার দেশে বিনিয়োগ কে করবে? লোকাল বিনিয়োগও হবে না, বিদেশি বিনিয়োগের তো প্রশ্নই ওঠে না। আপনার আপনার উনি এখন পর্যন্ত পুলিশকে মোটিভেট করতে পারেন নাই। আপনার ইউনূসও পারে নাই, আর উনিও পারেন নাই। কেন? বিকজ ওনারা কেউ চেষ্টা করছেন না পুলিশকে মোটিভেট করতে। ওনারা মনে করছেন আমি আরো পুলিশ রিক্রুট করবো, বাস এরা ল অ্যান্ড অর্ডার ঠিক হয়ে যাবে। আই এম সরি, দিস ডাজ নট হ্যাপেন। যেখানে পুলিশের 8টা আঘাত এসেছে, পুলিশকে আপনি যেভাবে হত্যা করেছেন, দ্যাট ইজ এফেক্টেড দেয়ার সোল। 8টায় আঘাত এসেছে, এই কারণে পুলিশ অপারেট করতে পারছে না। দিস ভেরি ইম্পর্টেন্ট, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে পুলিশের আপনি একদম আত্মাটাকে ভেঙে চুরে নষ্ট করে দিয়েছেন, আর তারপরে আপনি বলেছেন যে ওদের বিচার হবে না, ইমিউনিটি দিয়ে দিয়েছেন, যে যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে ইমিউন করে দিয়েছেন। এমনি অফিসিয়ালি ইট ইজ নোন দ্যাট 40-50 বা যে কয়টা পুলিশ মারা গেছে, অনেকের খবর নাই। আপনার পুলিশ স্টেশন আপনি পুড়িয়ে দিয়েছেন, অস্ত্র লুট করে চলে গেছেন। নোবডি ইজ ট্রাইং টু রিকভার দিস। ইভেন আর্মিকে নিয়ে আপনি পারেন নাই রিকভারি করতে, ইউনুসও করে নাই। আপনি যতক্ষণ পর্যন্ত এদের যে আঘাত এসেছে ইগোতে, এই ইগো, আই এম সরি এগেন, ওদের আত্মাক, ওটা ওদের সোলে যতক্ষণ পর্যন্ত আপনি রিমুভ করবেন না, ওরা কাজ করতে পারবে না। আর আপনাকে খেয়াল রাখতে হবে যে ল অ্যান্ড অর্ডারের প্রাইমারি রেসপন্সিবিলিটি সেটা কিন্তু পুলিশের। ইন্ডিয়া যাওয়ার কাণ্ড নিয়ে, this is a total mess. You see, you don't do diplomacy like this. You don't give this condition. স্যার, এই জায়গায় আমি একটু ইনপুট দিতে চাই। এই যে ইন্ডিয়া যাওয়া, এটা কি অনেকটা চন্দ্র বিজয়ের মতো? কালকে দেখলাম গভর্নমেন্টের দিক থেকে বলা হচ্ছে যে এটা নিয়ে এখনো ঢাকা দিল্লি কাজ করছে। একটা প্রতিবেশী দেশে একটা সিম্পল ট্যুর হবে, এটা খুব যে একেবারে বড় কোনো কনফারেন্স তাও দ্বিপক্ষীয় একটা ট্যুর হবে, এটা নিয়ে আজকে 1-1.5 মাস ধরে শুধু প্রস্তাব চলছে। মানে এটার মানেটা কি? দেখেন, আই উইল টেল ইউ ফ্রম ডে ওয়ান, ইন্ডিয়া চেষ্টা করছে যে বাংলাদেশের সাথে রিলেশনশিপটা যেন ভালো হয়, যেটা তারা ইউনুসের সাথে করে নাই। আপনার বাংলাদেশের বিগ ইকোনমিক পাওয়ার, এর চেয়ে বড় কোনো ইকোনমিক পাওয়ার নাই আপনার কাছে। এই এত বড় পাওয়ার, আপনি যাকে ইচ্ছা আপনি বুড়ো আঙ্গুল দেখিয়ে দেবেন, আপনি যাকে ইচ্ছা স্যান্ডেল খুলে মেরে দেবেন। এগুলি ছোট ছোট দেশ, ইন্ডিয়া স্মল কান্ট্রি, চাইনা স্মল কান্ট্রি, আমেরিকা ভেরি স্মল কান্ট্রি। হ্যাঁ, সো আপনি ইউ ক্যান এফোর্ড ইট, বিকজ আপনার স্টেচারটা আর এই সরকারি স্টেচারটা অনেক বড়, অনেক বড়। সো আমরা আর এগোতে পারবো না। আপনার দেশে কোনো ইনভেস্টমেন্ট আসবে না, পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া আসবে না। আপনারা এটা বুঝতেছেন না, খুব অশান্তিতে আছে আপনার মন্ত্রীদের ছেলে মেয়েরা যা করছে। and I think, if I am not wrong, the Prime Minister has told the Home Minister also যে আপনি একটু আপনার ছেলের উপরে নজর রাখেন, বলেছে প্রাইম মিনিস্টার। তো এই দেখেন, দেশ আর রাষ্ট্র তো ভিশন ছাড়া চলে না, আপনার একটা ভিশন থাকতে হয়। শেখ হাসিনা এটা ভিশন, সে কাজ করেছে, যতটুকু পেরেছে সে করেছে। আমি দেখলাম আপনার এই পার্টেক্স গ্রুপের চেয়ারম্যানকে, যে সে বলে দিয়েছে যে আমার এই যে পার্টিকেল বোর্ডের যে ফ্যাক্টরি আছে, আই এম ক্লোজিং দিস। আমার 5টা টেক্সটাইল মিলস আছে, আমি ওগুলি বন্ধ করে দিচ্ছি, বিকজ অ্যাটলিস্ট আমাকে লেবার পেমেন্ট তো আর করতে হবে না। ব্যাংকের যা আছে আমি আমার প্রপার্টি বিক্রি করে যা আছে আমি পেমেন্ট করে দেব। নোবডি ওয়ান্টস টু ওয়ার্ক। এইখানে কিসের আপনি ইনভেস্টমেন্ট আনবেন? কি সব যে কথা বলেন, এইগুলি ঠিক আছে, টিভিতে দেন, মূর্খদের জন্য ইটস ওকে, বাট যারা বোঝে, আর আপনিও বোঝেন, আপনি তো ইংল্যান্ডে ছিলেন 17 বছর,
আপনি দেখেন নাই কিভাবে সেখানে চলে ওই দেশটা, ট্রাফিক দেখেন নাই কিভাবে লজ আর ইমপ্লিমেন্টেড। আমার এখানে তো কোনো লজ ইমপ্লিমেন্ট হবে না, বিকজ পুলিশ ইজ ডিমোটিভেটেড, পুলিশের কোনো মোটিভেশন নাই, এন্ড ইউর হোম মিনিস্টার ইজ নট ডুইং এনিথিং টু মোটিভেট দ্য পুলিশ, হি ইজ নট টকিং টু দ্য পুলিশম্যান। ওনাকে গিয়ে কথা বলতে হবে, সবার মাথায় হাত বুলাতে হবে যে বাবা প্লিজ কাম ইন ওয়ার্ক, আমরা দেখছি তোমাদের যারা মেরেছে সব বিচার করব আমরা, যারা পুড়িয়ে দিয়েছে তোমাদেরকে ওদের বিচার করব, যারা ল্যাম্প পোস্টের থেকে বা ব্রিজ থেকে ঝুলিয়েছে ওদের বিচার করব। আপনি তো তা বলছেন না, আপনি তো ওদের ইমিউনিটি দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন। আপনি তো চান না অ্যাটলিস্ট এই লাস্ট গভর্নমেন্ট তো একটা ইন্ডিপেন্ডেন্ট সচিবালয় জুডিশিয়ারির জন্য করতেছিল, আপনি তো বন্ধ করে দিয়েছেন। Because you want to control the judiciary, you want to control the ইনসাফ ডেলিভারি সিস্টেম। তো যে দেশে ইনসাফ নাই, যে দেশে গভর্নমেন্ট ইজ আ পার্ট অফ দ্য জুডিশিয়ারি, ওরা নিজে ইনসাফ করতে পারবে না ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে আমাদের আর জুডিশিয়ারি কোথায়? ডোন্ট কল ইট অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আমাদের জুডিশিয়ারি অ্যাকচুয়ালি আজকের থেকে না, সবসময় ওই বাতাসের সাথে চলে। এই জন্যই আমি একসময় বলেছিলাম যে দিস ইজ দি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, এবং এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো আমি এখন যেটা দেখছি, that Supreme Court of Awami League was still better than the post Yunus Supreme Court যেটা আছে, আজকেও যে সুপ্রিম কোর্ট আছে, এটা বেটার ছিল। ইউ গো এন্ড টক টু এনি লয়ার, আপনি একটা টিম পাঠান, গিয়ে দেখুন, কথা বলুন যে কি অবস্থা আছে, মামলা মোকদ্দমা কিভাবে চলছে, কি করা যাচ্ছে কিনা, আর্জেন্ট মামলা গুলি কি লিস্টে আনা যাচ্ছে কিনা, গো এন্ড টক, কথা বলেন, আমার কথা বাদ দিয়ে দেন, ওকে বাট গো এন্ড টক, আপনার ডাইরেক্টলি কথা বলেন না। তো কিভাবে আপনি দেশকে এগিয়ে নেবেন? আই এম সরি, ইউ ক্যানট, আপনি পারবেন না, ইভেন উইথ দিস 2/3 মেজরিটি আপনি পারবেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য ভিশন। ইউ সি, লিডারের ভিশন থাকতে হয়, ভিশন থাকবে, তারপরে প্ল্যান হবে, তারপরে ইমপ্লিমেন্টেশন হবে। আপনার শুধু প্ল্যান আছে, নো ভিশন। প্ল্যানও আমরা কিছু দেখছি না। আপনার এই প্ল্যান কার্ড কি? এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান। ইমরান খান কার্ড দিয়েছিল, পাকিস্তানে হেলথ কার্ড ইন্ট্রোডিউস করেছিল, সেখান থেকে আপনি ওই মাথায় ঢুকছে যে এই হেলথ কার্ড তো এখন হাওয়ার্ড টাওয়ার্ড সবখানে এটা স্টাডি করা হয়। আপনি মনে করেছেন যে আপনি কার্ড দেবেন আর আপনার কার্ডে আপনার 2,500 কার্ডে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। সবজির দাম দেখেন না একটু মার্কেটে গিয়ে, একদিন আপনি ঘুরে আসেন, আই নো আপনি যাবেন, আপনি ঘুরে আসেন, দেখেন মাছের দাম, দেখেন ডাল, চাল, এগুলির দাম দেখেন, চেক করেন, মানুষ কোথায় যাবে, কি খাবে? সবজি এখন কিছুটা কমেছে, বাট সবজি অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ আগেও সবজি আপনার 100 টাকার নিচে কোনো সবজি ছিল না, এক্সেপ্ট পেঁপে ছাড়া আর কোনো সবজি ছিল না 100 দেশে। সো মানে মানুষ তো রিভোল্ট করবে। আই লাইক তারেক রহমান ভেরি মাচ, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনি যাদেরকে দোষর বলছেন, ধরেন আপনি যদি গ্যাসের প্রবলেম সলভ করতে চান, আপনি যদি এই যে বিদ্যুতের প্রবলেম সলভ করতে চান, প্লিজ টক টু আওয়ামী দোষরদের সাথে কথা বলেন যে কিভাবে, বিকজ পুরো গ্লোবালি তারা জানে যে মার্কেটের কি অবস্থা আছে, ওরা তো দেভ গট পার্টনার্স। সো টক টু সামিট, ask them to come and resolve your problem. Talk to big industrialists like বসুন্ধরা, big industrialist, ওদের সাথে কথা বলেন। Talk to Orion and so many, মানে এই যে হামিম গ্রুপের ইসের সাথে কথা বলেন। Talk to people like নাসিম মনজুর, কথা বলেন কিভাবে কি করব, how we can get out of this mess. A mess which is not created by Hasina, a mess which is created by Yunus and you. আপনি ক্রিয়েট করছেন মেসটা, ল এন্ড অর্ডার আপনি কন্ট্রোল করতে পারছেন না। টক টু দিস পিপল যারা এগুলি নিয়ে ডিল করে। আপনার ওই সিলেক্টেড লোকজনকে দিয়ে হবে না,
যারা রিয়েল ট্রু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা এইসব নিয়ে কাজ করছে, ওদের সাথে কথা বলেন। ওদের সাথে আপনি বলবেন দোসর দোসর, আরে হোয়াট দোসর ইয়ার? আপনি এখন বলবেন যে আমি ইন্ডিয়ার পক্ষে কথা বললাম যে উই ওয়ান্ট গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, 4600, আমি বললাম এই বেটা দোসর। আমার এখানে হয়তো কমেন্টস আমার গালাগালি করবেন, করেন। আই এম প্রাউড টু বি এ দোসর, আই এম প্রাউড টু বি এ দোসর, বিকজ যদি দেশকে এগিয়ে নিতে হয় তাহলে আমাকে দোসর হতে হবে। আমি এই দেশের, বাংলাদেশের দোসর, বাংলাদেশের দোসর।